বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুল্লাহ হাসান সহ তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল ৬টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে। এই অর্থের পরিমাণ প্রায় ২৬,০০০ কোটি টাকা। এসব ব্যাংকের ৫টি এস আলম গ্রুপের সরাসরি মালিকানায় অথবা নিয়ন্ত্রণে ছিল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর অঞ্চল ১৫-এর এক অনুসন্ধানে এই তথ্য উঠে আসে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ১৫ এর তদন্ত দল সূত্রে জানা গেছে, গত ৫ বছরে ৬টি ব্যাংকে থাকা এস আলম গ্রুপের মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে প্রায় ১,০৯,০০০ কোটি টাকা ঢুকেছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে। এর বেশিরভাগ অর্থই ঋণের অর্থ হিসেবে জমা হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে। ২০২০ সালের পর থেকে শুধু এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের একাধিক হিসেবেই ঢুকেছে ৮৩,৭০৬ কোটি টাকা। এস আলম কোল্ড স্টিল লিমিটেড চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত। ২০০০ সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সাল থেকে অর্থাৎ গত ৫ বছরে ৬ ব্যাংকে এই প্রতিষ্ঠানের নামে থাকা একাধিক হিসেবে ঢুকেছে ৮৩,৭০৬ কোটি টাকা। এর সিংহভাগই জমা হয় ঋণ হিসেবে। তবে প্রতিটি জমার পর কিছুদিনের মধ্যেই সেই অর্থ তুলে নেওয়া হয়। জানা গেছে, অর্থ পাচারের কৌশল হিসেবে অনেক সময় এক হিসেব থেকে আরেক হিসেবেও অর্থ স্থানান্তর করেছে এস আলম গ্রুপ। ফলে একই অর্থ একাধিকবার গণনা করা হতে পারে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তবে ছোট্ট এই প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। কর কর্মকর্তারা সন্দেহ করছেন এক্ষেত্রে অর্থ পাচারের ঘটনা ঘটতে পারে, কারণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুসারে এটির বার্ষিক টার্নওভার মাত্র ৪০০ কোটি টাকা। সব ব্যাংকের হিসাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে বলে একাধিক কর কর্মকর্তা জানিয়েছেন। কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী কারখানার উৎপাদন সক্ষমতা বার্ষিক ১,২০,০০০ টন। তবে কাঁচামাল আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠার পর কারখানার ক্ষমতার অর্ধেকও ব্যবহার করা হয়নি। বাংলাদেশে ইস্পাতের পাত তৈরির ৬টি কারখানা আছে। এর মধ্যে সবচেয়ে কম কাঁচামাল আমদানি করে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। কোম্পানিটির মার্কেট শেয়ার ৫% কম। তাই এই কোম্পানির মাধ্যমে অর্থ দুর্নীতি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। এনবিআর সূত্রে আরও জানা গেছে, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে ৬টি ব্যাংকে বর্তমানে মাত্র ৪,৭২৬ কোটি টাকা জমা আছে। এর মানে হলো বাকি টাকা বিভিন্ন সময়ে তুলে নেওয়া হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।